পাশাপাশি যিনি লিডার বিশ্বকরণ যে ইউথ লিডার YTF যে লিডার সেক্রেটারি ডিস্ট্রিক্ট সেক্রেটারি গরম জনা দীপক দেববর্মা নম্বর রিশা রিহুই আসাদ সবলাই yang hasilkan kisah পাশাপাশি তিনি বড় যারা লিডার প্রাইমারি লেভেল পার্টিসিপেট তারা যোগদান করবেন এই নিয়ে একটি ছোট্ট একটি জয়েনিং প্রোগ্রাম। এই প্রোগ্রামে মূলত আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে অ্যাক্টিভলি আইপিএফটি পক্ষ হয়ে আইপিএফটি দলের হয়ে কাজ করবেন। তাদের মধ্যে দুজন নেতৃত্ব আমাদের সিনিয়র নেতৃত্ব এবং যুব নেতৃত্ব রয়েছে। প্রথম যিনি আছেন উনি হল যিনি উপজাতি কর্মচারী সংগঠন TUKS এর ফরমার জেনারেল সেক্রেটারি স্যার সুকুর রঞ্জন দেববর্মা। আইপিএফটি রাজ্য কমিটির তরফ থেকে আগরতলা প্রেস ক্লাবে আমরা একটা যোগদান অনুষ্ঠান সেটা আয়োজন করা হয়েছে। আজকে এই যোগদান অনুষ্ঠানে আমাদের আইপিএফটি সেন্ট্রাল কমিটি তথা রাজ্য কমিটির সম্মানিত ভাইস প্রেসিডেন্ট প্রাক্তন বিধায়ক সিন্ধুচরণ জমাতিয়া রয়েছেন এবং উপস্থিত আছেন আমাদের আইপিএফটি রাজ্য কমিটি সম্মানিত সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা মহোদয় এবং উপস্থিত আইপিএফটি যুব সংগঠনের রাজ্য কমিটি সম্মানিত সভাপতি বিকাশ দেববর্মা এবং আইপিএফটি যুব সংগঠনের রাজ্য কমিটি সম্মানিত সাধারণ সম্পাদক মাইনর সিং জমাতিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছেন। আজকে আমাদের এই যোগদান অনুষ্ঠানে এক সময়ে আমাদের আইপিএফটির শাখা সংগঠন এবং রাজ্যের এটা অন্যতম রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারীর সংগঠন TUKS রয়েছেন। এই TUKS-এর সম্মানিত প্রাক্তন সম্পাদক সাধারণ সম্পাদক তথা জেনারেল সেক্রেটারি ফরমার TUKS সম্মানিত শুকুরঞ্জন দেববর্মা মহোদয়, উনিও নতুনভাবে আজকে আইপিএফটি দলে যোগদান করেছেন। তৎসঙ্গে আমাদের ধলাই ডিস্ট্রিক্টের YTF-এর ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি দীপক দেববর্মা, ওনার নেতৃত্বে রয়েছেন বকাদন্ত দেববর্মা মেম্বার YTF ব্লক কমিটি 48 করমসরা সদস্য রয়েছেন, বাদন দেববর্মা রয়েছেন, প্রাণজিৎ মারাক রয়েছেন, এরিয়েস মারাক এবং রয়েছেন দীনেশ মারাক। তারা সবাই YTF-এর সদস্য, যুব সংগঠনের সদস্য, জেলা এবং ব্লক কমিটি এবং প্রাইমারি কমিটি রয়েছেন। টোটাল তাদের 39 পরিবারে প্রায় 156 ভোটার 156 ভোটার্স নতুনভাবে তারা আমাদের আইপিএফটি দলে তারা আজকে যোগদান করেছেন এবং আগামী দিনে আরও তাদের সহযোগিতায় তাদের প্রত্যেকটা গ্রামীণ এলাকায় আরও নতুনভাবে যোগদান অনুষ্ঠান তারা আয়োজন করবে এবং আজকে তারা আমাদের দলে সরাসরি তারা আমাদের নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলে তারা আইপিএফটি দলের হয়ে আগামী দিনে তারা কাজ করার তারা আশ্বাস এবং তারা বিশ্বাস নিয়ে
তারা এগিয়ে এসেছেন এবং তারা প্রতিজ্ঞা দিয়েছে যে আগামী দিনে আইপিএফটির একটা আঞ্চলিক রাজনীতি দলের পক্ষ থেকেই তারা আগামী দিনে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন, যে কোনো গণতান্ত্রিক কর্মসূচিতে তারা অংশগ্রহণের মাধ্যমে তারা কাজ করবে। তাই আমরাও আজকে তাদেরকে আমাদের দলের পতাকা তাদের হাতে তুলে দিয়ে আমরা বরণ করে নিয়েছি এবং বিশ্বাস রাখছি আগামী দিনে শুধু ধলাই ডিস্ট্রিক্ট না, সারা রাজ্যে আগামী দিনে আইপিএফটি দল আরও শক্তিশালী হচ্ছে। এবং অসংখ্য ধন্যবাদ জানাবো আমি আমাদের আইপিএফটির সঙ্গে বিগত বহু বছর ধরে কাজ করছেন টিওকে সংগঠনে, তারাও আজকে বুঝে গেছে যে আইপিএফটির একটা দল যে শৃঙ্খলা আছে এবং সাংবিধানিক আইন অনুযায়ী পবিত্র সংবিধানকে সামনে রেখে আইপিএফটির বিগত দিনে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, আন্দোলন করেছে। আগামী দিনেও সেই সংবিধান মোতাবেক আগামী দিনে আমাদের অধিকার সেটা আদায় করার জন্য আইপিএফটি দল শৃঙ্খলাভাবে সেটা কাজ করবে এবং সেটাকে সংগঠনে সহযোগিতা দেওয়ার জন্য এবং সংগঠনের মাধ্যমে তারা কাজ করার জন্য তারা এগিয়ে এসেছেন। তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আমরা যারা নতুনভাবে যোগদান করছেন সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি এবং দলের মধ্যে তাদেরকে বরণ করে নিয়েছি। আজকে শারদীয় দুর্গা উৎসব শেষে এবং লক্ষ্মী পূজা, এই পূজা শেষে তারা নতুনভাবে তারা আজকে আমাদের দলে যোগদান করছেন। তাই আগামী দিনে আমরা সবাইকে একসঙ্গে নিয়ে আমাদের দাবি এবং আমাদের স্বশাসিত জেলা পরিষদকে আমরা পূর্ণাঙ্গ রাজ্যের দাবি নিয়ে আমাদের স্বর্গীয় এন.সি. দেববর্মার নেতৃত্বে আমরা যেইভাবে আমরা কাজ করে এসেছেন সেরকমভাবে স্বর্গীয় এন.সি. দেববর্মার যে আইডিওলজি সেটাকে সামনে রেখে আমরা আগামী দিনে আমাদের দলের, আমাদের আইপিএফটির পক্ষ থেকে আমরা সেই কর্মসূচি আগামী দিনে আমরা গণতান্ত্রিক মুভমেন্ট সেটা আমরা করব। যে সবাইকে সঙ্গে নিয়ে করার জন্য আমরা সারা রাজ্যে প্রত্যেকটা প্রান্তের সকল অংশের মানুষকে আমরা আবেদন করছি এবং আগামী দিনে আমাদের দলের আরও শক্তিশালীও হবে, সবাই এগিয়ে আসবে। এই শান্তি সম্প্রীতি বজায় রেখে আমাদের দাবি এবং আমাদের লক্ষ্য এবং আমাদের যে আমাদের আইডেন্টিটি সেটাকে আমরা আদায় করার জন্য ভারত সরকারের নিকট সেটা আমরা আদায় তুলব। তার জন্য আজকে আমরা ছোট্ট একটা আমাদের এই প্রেস কনফারেন্স, যারা সাংবাদিক বন্ধুগণ যারা এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।